রিডিং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের টেস্ট, বুঝতে হবে। এখানে কোনো শর্টকাট নাই, আপনি শব্দ মিলায়ে কোনোভাবে পার পাবেন না, আপনাকে বুঝে আনসার করতে হবে। সেন্টেন্স না বুঝে আপনি আনসার যেতে পারবেন না। ওকে, লেটস ট্রাই ট্রু ফলস এন্ড নট গিভেন ওয়ান মোর টাইম। আরেকটা, তিনটা ট্রু ফলস এন্ড নট গিভেন আছে এখানে। প্রথম প্রশ্ন বলছে স্যামুয়েল বি ফেজ। স্যামুয়েল বি ফে, এই লোকটার নাম হচ্ছে স্যামুয়েল বি ফে। সো মিস্টার ফে উনি পেপার ক্লিপ আবিষ্কার করছিল, জেমস ক্লিপ যেটাকে আমরা বলি ছোট ছোট। এখানে বলছে যে ফেস পেপার ক্লিপ ওয়াজ অনলি প্যাটেন্টেড, এই যে অনলি কথাটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, অনলি প্যাটেন্টেড ফর ওয়ান স্পেসিফিক ইউজ। ফের পেপার ক্লিপটা শুধুমাত্র একটা স্পেসিফিক কাজের জন্য প্যাটেন্ট করা হয়েছিল। প্যাটেন্ট মানে কি? কোনো একটা স্পেসিফিক পারসন কোনো কিছু আবিষ্কার করলে সেটা তার বা আবিষ্কারক হিসেবে তাকে ডেজিগনেটেড করা। রাইট, এক্সেলেন্ট, গুড। মানে এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তার, যে এটা আসলে আমার আবিষ্কার, হ্যাঁ, তাকে এটা কপিরাইটের মতো অনেকটা। তাহলে এখানে বলছে যে ফেস পেপার ক্লিপ ওয়াজ নট অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাজ দোজ উই ইউজ টুডে। কম্পেয়ার করা হয়েছে, ফে যে পেপার ক্লিপটা আবিষ্কার করেছিল সেই পেপার ক্লিপটা বর্তমানে আমরা যে পেপার ক্লিপটা ইউজ করি ওইটার মতো প্র্যাকটিক্যাল ছিল না। নাম্বার 3 তে বলছে নোবডি হ্যাজ আ প্যাটেন্ট অন দ্য পেপার ক্লিপ দ্যাট মোস্ট পিপল ইউজ টুডে। বর্তমানে আমরা যে পেপার ক্লিপটা ব্যবহার করি এইটার কোনো প্যাটেন্ট কারো নামে নাই, কেউ এটার প্যাটেন্ট করে নাই। ওকে, ঠিক আছে, লেটস রিড দ্য প্যাসেজ। কি বলছে? অ্যাকর্ডিং টু দি আর্লি অফিস মিউজিয়াম, আর্লি অফিস মিউজিয়ামের মতে দ্য ফার্স্ট প্যাটেন্ট ফর আ বেন্ট ওয়ার পেপার ক্লিপ ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ইউনাইটেড স্টেটস টু স্যামুয়েল বি ফে ইন 1867। 1867 সালে স্যামুয়েল বি ফে কে এই প্যাটেন্টটা অ্যাওয়ার্ড করা হয়। উনি প্রথম এই যে তার পেঁচিয়ে যে পেপার ক্লিপ তৈরি করা, এটা উনি তৈরি করেছিলেন। দ্য ক্লিপ ওয়াজ অরিজিনালি ইন্টেন্ডেড প্রাইমারলি ফর অ্যাটাচিং টিকেটস টু ফ্যাব্রিক। এটার অরিজিনাল উদ্দেশ্য ছিল টিকেট শার্টের সাথে বা কাপড়ের সাথে লাগিয়ে রাখা। Although the patent recognized that it could be used to attach papers together. যদিও এই প্যাটেন্টে এটাও বলা ছিল যে এটা ইউজ করে পেপারকেও অ্যাটাচ করা যাবে। Although functional, যদিও খুব ফাংশনাল ছিল ব্যাপারটা and practical ছিল, Fay's design along with the 50 other designs patented prior to 1899, ফের যে ডিজাইন এবং এর সাথে আরো 50টা ডিজাইন যেগুলো প্যাটেন্ট করা হয়েছিল 1899 সালের আগে, আর নট কনসিডার্ড রেমিনিসেন্ট অফ দ্য মডার্ন পেপার ক্লিপ ডিজাইন। রেমিনিসেন্ট মানে সিমিলার, সিমিলার না, অফ দ্য মডার্ন পেপার ক্লিপ যেটা বর্তমানের ডিজাইন সেটার সাথে সিমিলার না। দ্য মোস্ট কমন টাইপ অফ ওয়্যার পেপার ক্লিপ স্টিল ইন ইউজ, দ্য জেম ক্লিপ, আমরা জেমস ক্লিপ বলি যেটাকে, ওয়াজ নেভার প্যাটেন্টেড। তাহলে যে ওয়্যার পেপার ক্লিপটা সবচেয়ে কমন, জেমস ক্লিপ, এইটা কখনো প্যাটেন্ট করা হয়নি। বাট ইট ওয়াজ মোস্ট লাইকলি ইন প্রোডাকশন ইন ব্রিটেন। ইট ওয়াজ মোস্ট লাইকলি ইন প্রোডাকশন ইন ব্রিটেন। এইটা খুব সম্ভবত ব্রিটেনে প্রোডাকশন হয়েছিল ইন দ্য আর্লি 1870s। দ্য জেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান এক্সপার্ট অন টেকনোলজিক্যাল ইনোভেশনস প্রফেসর হেনরি। সো প্রফেসর হেনরি বলেছে যে দ্য জেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা 1870-এর দশকে প্রথম জেমস ক্লিপটা ম্যানুফ্যাকচার করে ব্রিটেনে। সো লেটস সি নাম্বার 1 এর আনসার কি হবে, দেখি আপনাদেরকে স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করি আপনারা পারেন কিনা। মিস আয়েশা বলেন তো 1 নম্বরের আনসার কি হবে? ভাইয়া ফলস হবে। ফলস কেন হবে 1 নাম্বারটা? বলা হয়েছে যে স্পেসিফিক ইউজের জন্যই বানানো হয়েছে, কিন্তু এখানে এরকম কিছু বলা না থাকলে তো নট গিভেন হওয়ার কথা। যখন কিছু বলা থাকবে না তখন তো নট গিভেন। ট্রু এবং ফলস বলতে হলে বলা থাকতে হবে। প্রশ্ন বলছে যে ফেয়ার পেপার ক্লিপ শুধুমাত্র একটা কাজের জন্যই প্যাটেন্ট করা হয়েছিল, অনলি প্যাটেন্টেড ফর ওয়ান স্পেসিফিক ইউজ। তাহলে কথা হলো ফেয়ার পেপার ক্লিপ দিয়ে কি শুধু একটা জিনিসই করা যাইতো না একাধিক জিনিস করা যাইতো? ওকে, দেখি মিস বিনতি, হোয়াট ডু থিংক 1 নম্বরের আনসার কি হবে? হ্যাঁ, এটা ফলস হবে। কেন? কারণ ওরা বলেছে যে ফেব্রিকের সাথেও ইউজ হবে, আবার ওই যে পেপার টুগেদার, দুটো কাজ। হ্যাঁ, একটা হচ্ছে যে টিকেট লাগায় রাখা যাবে ফ্যাব্রিকের সাথে, এই যে এখানে বলছিল যে অ্যাটাচিং টিকেটস টু ফ্যাব্রিক, এটা একটা কাজ। তারপর আবার বলেছে যে প্যাটেন্টে এটাও বলা ছিল যে পেপার অ্যাটাচ করার জন্য এটা ব্যবহার করা যাবে। তার মানে দুইটা ইউজ প্যাটেন্টের মধ্যে ছিল, আর প্রশ্নে বলেছে একটা স্পেসিফিক ইউজ ছিল। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ ফলস। গুড জব। অলরাইট, নাম্বার 2, মিস্টার ইফতেখার বলে নাম্বার 2 এর আনসার কি হবে? স্যার ইয়া হবে, ট্রু হবে স্যার। কেন? যে স্যার এখানে লেখা আছে স্যার, আর নট কনসিডার্ড রেমিনিসেন্ট অফ দ্য মডার্ন পেপার ক্লিপ ডিজাইন নন টুডে। স্যার আমারও তো ট্রুই মনে হচ্ছে। এটা নট গিভেন হবে না? রাফি বলছে নট গিভেন। আচ্ছা, আর কোন আনসার আছে ট্রু অথবা নট গিভেন ছাড়া? স্যার আমার ফলস মনে হচ্ছে। আমারও ফলস মনে হচ্ছে। এটা প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এটা হচ্ছে সিমিলার না টুডেজ ডিজাইনের সাথে। ভেরি এখানে গুড, বলে না। ভেরি গুড। বলছে যে অলদো ফাংশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং ফাংশনাল আছে, এটাতে সমস্যা না। ফেরটা যেমন প্র্যাকটিক্যাল এবং ফাংশনাল, আমাদের আজকের জেমস ক্লিপটাও সেম ফাংশনাল এবং প্র্যাকটিক্যাল, বাট ইট ওয়াজ নট
রেমিনিসেন্ট মানে সিমিলার দেখতে না, দেখতে সেম না, ডিজাইন আলাদা, বাট ফাংশনালিটি প্র্যাকটিক্যালিটি সেম। এই কারণে প্রথমে অলদো বলে নিছে। তা আমি যদি বলি যে অলদো অনেস্ট, অলদো রহিম ইজ অনেস্ট, কমা হি ইজ পুয়ার, তাহলে কি বুঝাইলো? সে গরিব কিন্তু সে অনেস্ট, তাই না ইফতেখার ভাই? বুঝতে পারছেন? জি স্যার। It is practical just like the ones that we use today, just not similar. Alright, so খুব ট্রিকি কিন্তু। হ্যাঁ, রিডিং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের টেস্ট, বুঝতে হবে। এখানে কোনো শর্টকাট নাই, আপনি শব্দ মিলায়ে কোনোভাবে পার পাবেন না, আপনাকে বুঝে আনসার করতে হবে। সেন্টেন্স না বুঝে আপনি আনসার যেতে পারবেন না। অলরাইট, নাম্বার 3, দেখি কি আনসার করবে। নাম্বার 3, উজ্জয়িনী বলেন নাম্বার 3। এটা ট্রু হবে ভাইয়া, কারণ হচ্ছে nobody has a patent on the paper clip that most people use today. আমরা তো জেম পেপার ক্লিপ ইউজ করি, এখানে আছে যে most common type of wire paper clip still in use, the gem paper clip was never patented. Yes, absolutely good. এখানে বলা আছে যে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে জেমস ক্লিপটা ইউজ করে, তো এখানেও বলছে যে মোস্ট পিপল যেটা ইউজ করে সেটার প্যাটেন্ট নাই। যদি এই মোস্ট পিপল কথাটা না থাকতো তাহলে কিন্তু আবার আনসার চেঞ্জ হয়ে যাইতো। এখানে বলছে যে মোস্ট পিপল যে ক্লিপটা ইউজ করে সেটার কোনো প্যাটেন্ট নাই। প্যাসেজও বলছে যে মোস্ট কমন টাইপ অফ পেপার ক্লিপ যেটা ইউজ হয় সেটা হচ্ছে জেমস ক্লিপ, এবং এটার কোনো প্যাটেন্ট নাই। সো দি আনসার ইজ অ্যাবসলিউটলি ট্রু। ভেরি গুড, গুড জব। অলরাইট, ঠিক আছে। আবার একটা লিস্ট অফ হেডিংস করে আসেন, একটা প্যারাগ্রাফ একটা লিস্ট অফ হেডিংস। ওকে,